blackmail your present to ruin a beautiful future. বলিউড কি ফের একবার সাক্ষী হতে চলেছে এক মহাকাব্যিক সমীকরণের? দীর্ঘ টালবাহানার পর অবশেষে কি আলোর মুখ দেখতে চলেছে সঞ্জয় লীলা বনশালীর স্বপ্নের প্রজেক্ট ইনশাআল্লাহ? তবে বড় খবর হলো এই ছবিতে ভাইজান নয়, বরং আলিয়া ভাটের বিপরীতে দেখা যেতে পারে খোদ বলিউড বাদশাকে। কেন সালমানকে সরিয়ে শাহরুখকেই বেছে নিলেন সঞ্জয় বনশালী? আলিয়া ভাট এবং সালমান খান এই জুটিকে পর্দায় দেখার জন্য মুখিয়েছিল গোটা ইন্ডাস্ট্রি, কিন্তু প্রি প্রোডাকশনের কাজ শুরু হওয়ার পর তাল কাটে পরিচালক সঞ্জয় বনশালীর। সৃজনশীল মত বিরোধে জড়িয়ে পড়েন সালমান। ছবির প্রোডাকশন ডিজাইনার রূপিন সুযোগ সম্প্রতি জানিয়েছেন, সেটের সমস্যার কারণে সালমান প্রজেক্ট ছেড়ে বেরিয়ে যান। প্রায় 1 বছর পরিকল্পনা এবং 3 মাস আমেরিকায় লোকেশন খোঁজার পরেও মাঝপথে থমকে যায় ইনশাআল্লাহ। মাঝে ঋত্বিক রোশনের নাম শোনা গেলেও শেষ পর্যন্ত কোনো কিছুই এগোয়নি। এবার সেই থমকে যাওয়া ছবি নিয়ে নতুন করে খুঁটি সাজাচ্ছেন সঞ্জয় লীলা বনশালী। বি টাউনের অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে সালমানের ছেড়ে যাওয়া জুতোয় পা গলাতে চলেছেন শাহরুখ খান। মজার বিষয় হলো, একটি সূত্রের খবর অনুযায়ী বনশালীর প্রথম পছন্দ নাকি শাহরুখই ছিলেন। ইনশাআল্লাহ মূলত একটি পরিণত প্রেমের গল্প, যেখানে এক তরুণী প্রেমে পড়েন তার চেয়ে বয়সে অনেকটাই বড় এক ব্যক্তির। আলিয়ার বিপরীতে এমন একটি ম্যাচিওর রোমান্টিক চরিত্রে শাহরুখের চেয়ে ভালো বিকল্প এই মুহূর্তে আর কেই বা হতে পারেন। শোনা যাচ্ছে এই প্রজেক্ট নিয়ে শাহরুখ ও বনশালীর মধ্যে একাধিকবার বৈঠক হয়েছে এবং কিং খান ছবিতে কাজ করতে যথেষ্ট আগ্রহ দেখিয়েছেন। সো বন্ধুরা, আপনারা এই ইনশাআল্লাহ মুভিটিতে কোন জুটিকে একসাথে দেখতে চান জানান একটি লাইক ও কমেন্টের মাধ্যমে। আর বিনোদন জগতের এক্সক্লুসিভ সব খবরের আপডেট পেতে এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।